আসসালামু আলাইকুম। ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন হাটবাজার অনুষ্ঠান থেকে আমি সামাউল রুবেল আছি আপনার লগে। ভিউয়ার্স, আমরা সিলেটের বিভিন্ন বাজার দেখানোর চেষ্টা করি, ছোটো বড়ো বাজারগুলো আপনারা দেখানোর চেষ্টা করি, তত দেওয়ার চেষ্টা করি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কিন্তু হাটবাজার অনুষ্ঠান লইয়া আইছি সিলেট জেলার খাদিমপাড়া এলাকার অনেক প্রসিদ্ধ ঐতিহ্যবাহী একটা বাজার, শাহফরান বাজার। শাহফরান গেট দেখতে পাররা, এই গেটের অপোজিটেও আসলে বাজারের অবস্থান। রাস্তার দুই সাইড মিলেও কিন্তু শাহফরান বাজারের অবস্থান। বিভিন্ন জিনিসে বাজারের মাঝে আছে, অনেক জিনিসগুলো এখানের মাঝে পাওয়া যায়, মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়, তারপরে বাহারি ফল ফাঁক করতা এগুলো পাওয়া যায়। আর এই রোডটা আসলে একটা খুব ঘনবসতি একটা রোড। তো যাই হোক, আমরা কিন্তু যে সিলেট তামাবিল মহাসড়ক আছে, মহাসড়কের দুই ফার জুড়েও কিন্তু আসলে শাহফরান বাজারের অবস্থান। তো যাই হোক ভিউয়ার্স, যারা কিন্তু আমরা এই অনুষ্ঠানটা দেখি আপনার কাছে ভালো লাগবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা, শেয়ার দিয়ে আমরা অনুপ্রাণিত করবা। আর যারা কিন্তু আপনার এলাকার বাজার কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাঝে দেখতে চাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আশা করি আমরা এই হাট বাজারের টিম কোনো একদিন হয়তো আপনার এলাকার মাঝে পৌঁছে দিব, আপনার বাজারের মাঝে। তো আজকে দেখতে থাকুন শাহফরান বাজার, আশা করি ভালো লাগবো। আই আমার লোকে। ভিউয়ার্স, হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা শাহফরান বাজার আসলাম। তো শাহফরান বাজার এই এখানের মাঝে একজন ক্রেতারে আমরা দেখছি, বা একজন পর্যটকও কইতে পারেন। আর তাই নিকানো মোটামুটি আমরা সিলেটের মাঝে আইসুন। আসলে তানোর বাড়ি হইলো চিটাগাং, এখানে তার মেয়ে বিয়ে দিচ্ছেন, হয়তো মেয়ে এখানে তাকইন। ভিউয়ার্স, যেটা হইলো আমি এই দেখলাম যে চাচাই আসলে একটা তরমুজ কিনছেন আমরা এখান থেকে। তরমুজ কিনিয়া তাই না আবার দোকানদারে তরমুজটা রাখতে কইরা তাই কইছেন যে মাজারটা জিয়ারত করিয়া তাই তরমুজটা লইয়া যাইবা। তো যাই হোক, চাচার সাথে আমি একটু আলাপ করবো। আসলে চাচা কোন থেকে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা নামটা বলবেন আমাদের? আমার নাম আব্দুল আওয়াল। আব্দুল আওয়াল জি। আপনার মানে দেশে মানে কোন কোন ডিস্ট্রিক্টে থাকেন? আমি সিটাং ডিস্ট্রিক্টে থাকি। কোন জায়গায়? টেরি বাজারে। টেরি বাজারে। জি। আচ্ছা, সিলেটে কি নতুন আসছেন না এর আগে আসছিলেন? হ্যাঁ, আরও দুইবার আসছে আমি। আচ্ছা, তো আপনার কাছে কি জানতে চাইবো, সিলেটও একটা পর্যটন প্লেস, ঠিক আছে, চিটাগাঙ্গও একটা পর্যটন প্লেস। তো সিলেট একটা পর্যটন স্থান থেকে আরেকটা পর্যটন স্থানে আসলেন, কেমন লাগছে আপনার সিলেট? এখানে সিলেট খুব ভালো লাগে। মনে করো যে আমার এখানে একটা মানে বিল্ডিং করি, আচ্ছা, এরকম হইতেছে। ওখানে তো আমার বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং করি। কোন বিষয়গুলো সিলেটের ভালো লাগে আপনার কাছে? না, এই যে পরিবেশটা খুব ভালো লাগে। রাত্রে বৃষ্টি হয়, দিনে ঠান্ডা, রুদ্র, মানে আবহাওয়া সব কিছু ভালো লাগে। মানে খুব ভালো লাগে, হ্যাঁ, খুব আবহাওয়াটা ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। লোকজন কেমন আমাদের সিলেটের? না, খুব খুব সরস সোজা মানুষ। গাড়ি ভাড়াটা একটু বেশি, সিএনজি ভাড়াটা একটু বেশি নেই। একটু বেশি নেই। হ্যাঁ, বেশি নেই। আর এই যে আপনার ফল টল কিনলেন, একটা তরমুজ দেখলাম কিনলেন। এটা আমার মেয়ের বাসার জন্য কিনছি যে। কিনছেন? হ্যাঁ, জি। আচ্ছা, উনারে বিশ্বাস করে রাইকা গেছেন, যদিও আবার না দেয় আপনি জিয়ারত করে? না, দিবে সোজা লোকে দিবে। মানে সিলেটের উপর আপনার বিশ্বাস আছে? হ্যাঁ, বিশ্বাস আছে। ধন্যবাদ চাচা আমাদের অনুষ্ঠানে আপনাকে কিছু কথা বলার জন্য আর কি। তো ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আমরা দেখতাম পারলাম যে একজন তরমুজ ব্যবসায়ী লাল টসটসা একটা তরমুজ এখানের মাঝে
খাটিয়া তাই প্রদর্শনী লাগি রাখছেন আর টসটসা মজাদার কিছু লেসু আছে আর এদিকে এলো লোকালভাবে উৎপাদিত কিছু খাটাল আছে তো যাই হোক আমরা তরমুজ ব্যবসায়ী বাইর লোক একটু আলাপ করবো আসলে তাই মোটামুটি শেষ বিক্রি করা একজন সিটাঙ্গি মুরব্বী চাষাই এখান থেকে তাই কিনছেন আমার এই বিষয়টা খুব বেশি ভালো লাগছে আর চাষাই কিন্তু এখানের মাঝে তরমুজটা রাইকা গেছেন তাই জিয়ারত করবা শাহফরানোর মাজার করিয়া ইয়া যাওয়ার পথে তাই তান মেয়ের বাড়িতে এইসন লইয়া দিবা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি এখানে। এই যে সিটাঙ্গি চাষাই তরমুজ তুইয়া গেলা ওটা যদি আমরা মনে করেন আপনি আর দিন নাতে কিতা করবো এটা দিব না কেন? হ্যাঁ উনি তো মাজা জিয়ারাতে গেছে। গেছে। ওটা আনামত জিনিস, ওটা দিব না কেন? এটা দিতে হইব ঠিক আছে আচ্ছা যাই হোক এটা কিন্তু আর মানে তাই নেওয়ার কোনো পরিকল্পনা নাই আমরা সিলেটি মানুষ আসলে ওলাখান উদার ঠিক আছে তো ভাই ওই ধরনের ব্যবসা করেন না মুরব্বী মানুষ বিশ্বাস করি তুই গেছ আইলে টানটা দে বদলাই নুদলাই না জানো না 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 না। এটা বদনাম লাগি দিব আমরা সিলেটর এটা কোনো প্রকারও সম্ভব না। আপনার মাথা টুপি ফুই আছে দাড়ি উড়ি আছে এটা করতে না আশা করি কোনো প্রকারও সম্ভব না। এটা সম্ভব না আসলে এটা ইয়ে হয় না যার কারণে সিটাঙ্গি একজন মুরব্বী ইয়া কইলা যে আমরা সিলেটের মানুষ খুব সরল সোজা তার এখানে ওয়েদারগুলো ভালো লাগে এলাকাটা খুব ক্লিন পরিষ্কার থান গেছে ভালো লাগছে তাইনও কিন্তু একটা পর্যটন নগরী থেকে আইসন আমরা এই আর একটা পর্যটন নগরীর মাঝে তাই আইসন তো সব মিলে ইয়া আসলে এই সিটাঙ্গি আর সিলেটি পর্যটন নগরী হিসাবে খ্যাত তো যাই হোক তাই এখান থেকে আসলে সিলেটটাও তান কাছে ভালো লাগছে এখানেও তার মেয়ের জামাই হয়তো খাস করেন তাই মেয়ের জামাইয়ের কাছে প্রায় 3-4 বার আইসন এখানের মাঝে সিলেটের মাঝে তো যাই হোক ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম। বিয়ার্স লগে থাকা আরও বিশেষ জিনিস আপনার দেখাই এই বাজারের মাঝে প্রচুর জিনিস পাওয়া যায় লগে থাকবা বিয়ার্স জৈট মাস মধু মাস আর মধু মাসের মাঝে বাংলাদেশের জাতীয় ফল খাটল দেহকা প্রচুর খাটল আর এই খাটলগুলো আসলে লোকাল যেটা হইলো আমরা যে সিকনাগুল বাজার থেকে একজন ব্যবসায়ী তাই কিন্তু আইন কেন মাঝে বিক্রি করা তো মোটামুটি যদি বড় সাইজের একটা নেই তাকে চাইন তাইলে 200-250 টাকা 300 টাকার ভিতরে আপনারা ফাইলিবা আর একেবারে কম দামে যদি যার সামর্থ্য অনুযায়ী নিতে চাইন তাহলে 150-200 টাকার ভিতরে নিতে পারবা কারণ 100 টাকা 120 টাকাও আছে তো যাই হোক এই গরমের মাঝে খাটল কতজনে খাইন আমি জানলাম না তবে একটু মেঘটেক ভরি গেলে খাটল খাইতে আবার উপযুক্ত সময় যাই হোক এক ভাই লোক একটু আলাপ করি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই বাড়ি কোন জায়গা আমার বাড়ি সাফরান্ত নদে। আচ্ছা তো ইনো যে আপনি খাটল ব্যবসা কিতা খালি সিজনাল ব্যবসায়ী নি আপনি না সপ্তাহ ব্যবসা সিজনাল ব্যবসায়ী, যে সময় যেটা হয় ওটাও বেশি। জি। আর এখন তো দেখলাম খালি খাটল কাটল আছে, এবার রমজানত তরমুজ বেছিলাম, এখন লেসু আনমু, আচ্ছা আম আনমু, আনারস মানে একটা ফলই আপনি বেচইন নি এক জাতর ফলই খালি বেচইন একটা তো- মানে না সিজনে আজকে দেখলাম খালি খাটল আর কিছু নাই জি না, আজকে কাটলো। তিনও তো দেখলাম আমরা প্রচুর লোকজন কিন্তু আইন আসলে মাজার জিয়ারত লাগে আইন শাহফরানোর মাজার আছে এখানের মাঝে জিয়ারত আইন বেচাক বেশি ওই নিতে ওই ইনশাল্লাহ হয়। ভাই যে সময় তরমুজ ডাকাত বিকছে 800 টাকা, ওই জায়গাতে আমি 150 টাকা তরমুজ বেচছি, 7 কেজি 6 কেজি এইরকম তরমুজ বেচছি রমজান মাসও। কই দিকে আনছিলে এটা রমজান মাসও আনছি আমরা, ওপার থেকে আনছি, আনিয়া বেচেছি রমজানও লাইভ হয়েছে। এত 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 কম দামে আনিয়া মনে করেন কম দামে আনছি, কম দামেও বেচেছি, চান্সে পাইছি, কম দামে আনছি, আনিয়া বেচেছি। মানে আপনি মানবিক আসলা ওই যে ওই যে মানবতা কি আপনি বেচছেন কম দামে ওই যে কম দামে বেচেছি, রমজান মাসও কম দামে বেচেছি মাল। মাশাআল্লাহ ভাই এই রমজান মাসও আসলে কম দামে বেচছেন তাই তুরা লাইভ হয়েছে আমার, লাইভ হয়েছে, লাইভ হয়েছে, লাইভ করছেন ভাই একজনে। তো বালা কাজ করছেন করিয়া বাইরে লইয়া কিন্তু ইয়ে যে ভাই লাইভের মাঝে অনেকেই দিছেন কারণ তাই বিবেকবাদ মানুষ তাই মানবতার থেকে কিন্তু আসলে তাই চাইছেন যে রমজান মাসও মানুষ একটু কম দামে খাওক তাই মোটামুটি একটা লাভ ছুটো তুরা জারি লাভ করিয়া কেন বিক্রি করতেন 20 টাকা লাভ করছি, এখন পিছও লাভ করিয়া বেচেছি ভাই। জয় জয় বেচেছি। আলহামদুলিল্লাহ আমরা খুশি হইলাম ভাই আপনার এই বিষয়টা জানিয়া 100 তরমুজ বেচেছি আমি প্রতিদিনও, রমজান মাসও প্রতিদিন 100 তরমুজ বেচেছি, এটা কিন্তু একটা মদ খাজও কিন্তু কম দামে বেচেছি। এখন খাটল কিতা মদ খাম করা নি খাটল কম দামে কম দামে বেচলাম, বর্তমানে কম দামে বেচলাম। 100 টাকাও আছে, 120 টাকাও আছে, 150 টাকাও আছে, 250 টাকাও পিস আছে। আমরা কাছে তরমুজ দেখাও কবা দিয়া খাটল আছে। তো যাই হোক আমরা যে আপনার যে খাটলগুলা ঠিক আছে আমরা চিকনাগুলোর খাটল কইলাম এটা বাগানে খাটল নাই নি কেমন বেচা বিক্রি কেমন হতে কয়দিন ধরে খাটল বেচরা বেচলাম তো সপ্তাহখানিক দেখি বেচলাম, কাটল বেচলাম। এই গরমের মাঝে মাইসে খাইনি খাটল গরম কিছু লস হয়েছে ভাই, গরম কিছু কাটল বিকছে না, অনেক কাটল নষ্ট হয়েছে আমরা। আমরা বললাম যে আপনারা বাবা শাহফরান রহমতুল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করিয়া ইয়ে করেন মোটামুটি লস হওয়ার কথা নাই না লস নাই, ব্যবসার মাঝে লস হয়েছে না, ইনশাল্লাহ লাভ হয়েছে, মোটামুটি খারাপ হয়েছে না, লাভ হয়েছে। ধন্যবাদ আপনারে জয়, আসসালামু আলাইকুম।
ভিউয়ার্স আমরা কিন্তু আসলে ফল ফাক্কর দেখাইলাম, বিভিন্ন জিনিস এখানের মাঝে দেখানোর চেষ্টা করবো। আরও বিশেষ জিনিস এই বাজারের মাঝে আছে, মাছ আছে, সবজি আছে, তারপরে বিভিন্ন আনাজপাতি আছে, এগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো। আসলে মেইন রাস্তার দুই পার্ট জুড়েও আসলে এই সাফরান বাজারের অবস্থান, দুই সাইডেও আমরা তুলে ধরার চেষ্টা করবো, আপনারা দেখানোর চেষ্টা করবো। লাগে তা হোক। ভিউয়ার্স ও একটা আনাজ বা সবজি যেটাই হয় এগুলো এক সিজনও ফলে আরও সিজনও মানুষে খায়, বুঝিনি। তখন যে যে সময়টা, এই সময়টার মাঝে এই কদুটা আসলে ফাঁকি গেছে, এগুলো খাওয়ার অন্য একটা প্রসেস আছে। আর গাছও তাকিয়া ফাড়িয়া খাওয়ার আর একটা প্রসেস আছে, এটা হয় মিষ্টি লাউ, ঠিক আছে। এখন ভাই মোটামুটি তাই বেশ ঠেলা বড়িয়া লই আইসুন মিষ্টি লাউ, তার লগে একটু আলাপ করমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব বাড়ি খানো? সাফরান শাহপুরান পাস করি হাঁসগুড়িত। তো শাহপুরানের কিতা খাদিমুদি মাছ না কিতা না জি না জি না এমনি খালি অনুতানিও তা কইন তে যাইও কিনা ব্যবসা কররা জয় তে খালি কিতা ও যে ওতার ব্যবসা করিনি আর কিছু? কাটল আছে, লাউ আছে। লাউ আছে, খাটল আছে। জয় তে ও যে ফুটপাতে যে লইয়া বই দিলা যে মানুষ এইটাই তো কেমনে আইলে তো হরিয়ারি যাই পুলিশ আইলে হরিয়ারি যাই হরাইয়া দেন জয় হরাইলে ওলাই থাকে। আর না তো তারা না আইলে যত সময় না অত সময় বেশি। আচ্ছা আমরা তো জানি যে এই যে মিষ্টি লাউ নেনি, এটা তো এক সিজনও ফলে আরো সিজনও খায়। জয় আর আরেকটা জিনিস হইলো আলু, এও এক সিজনও ফলে আরো সিজনও মানুষে খায়। তো ইটা আপনি এই সিজন সারি এই সিজনও বেচার কারণ কি? মানে আপনার ক্ষেতর নি খেতর যে কুরবানি আছে সামনে, কুরবানির সময় বিকবো বেশি। এই কুরবানির সময় মাংস দিয়া খাইতে, জয় জয় গরু দিয়ে খাইন, খাসি দিয়ে খাইন, দিয়ে মজা, জয় মুরগ দিও খাই। মুরগ দিয়েও খাওয়া যায়। তো যাই হোক এই সবজিটা আসলে এখানে ইয়ে করা হচ্ছে। মোটামুটি মিডিয়াম সাইজের একটার দাম কত? 50-60 50-60। আর বড় সাইজের একটা নিলে 100 100 টাকা। জয় আর এখানে মনে করেন আমার লাগান গরিব মানুষ হইলে মনে করেন 50-60-70 এর নিচে নাই, এর নিচে নাই তো, এনে তো 5 কেজি 6 কেজি হঠাৎ এক একটা নিনি। তো মোটামুটি যায়নি কিনটা নি মাইছে। ও কিনের ইনশাল্লাহ বিকেল। আচ্ছা ধন্যবাদ ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। অত মজার জিনিস আপনি কেন মাঝে আসেন। বাইরে কিন্তু আরও ব্যবসা আছে, খাটল উটল বেচরা, আর ইবাই দি মনে করেন আপনার মিষ্টি লাউ বেচা, মানে পয়সা বানাইলি আর কি, আর কেউরে দিতা না আর কি। তো ধন্যবাদ আপনারে, দোয়া করেন জান ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা লাগেও দোয়া করবা। বিহার চাউকা এরকম আরও অনেক জিনিস বাজারের মাঝে আছে, দেখাইমু, তত দেওয়ার চেষ্টা করবো লাগে তা। ভিউয়ার্স সাফরান বাজার, যদিও আমরা সাফরান বাজার হিসাবে চিনি, কিন্তু এই বাজারের মাঝে কিন্তু একটু কিন্তু আছে। তো এই কিন্তুটা আসলে আমি আমার ব্যবসায়ী বাই যাই না সইন, সবজি ব্যবসায়ী, তার কাছে কি আমরা জানবো। তো যাই হোক বাইয়ে কিন্তু ইনের মাঝে প্রচুর সবজি উবজি লইয়া বইছেন। যতটা সবজি আমি দেখলাম আসলে তো মজার সবজি। এই সিজনটা আসলে মানে বিভিন্ন রকমের সবজি কেন মাঝে আছে। ফইটাগুলা যদি দেখুন, জেঙ্গাগুলা যদি দেখুন, লতা, ইস লতাগুলা দেখলে এত মজা লাগে। আর এটারে আমরা কই দুন্দল বা ফুরল কই, বা তারাই আরেকটা নামে ডাকইন। এটারে আমরা ডুগে কই, তারা ডেঙ্গা কইন, এটারে পুঁইশাক কই, তারাও পুঁইশাক কইন। তো ভাই লোকে একটু আলাপ করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই বাড়ি কোন আনো? বাড়ি দোনো সাহায্য ফাঁস করি। পাঁচ করি নি। আচ্ছা আমরা তো জানলাম যে সাফরান বাজার আপনার হো সাইডে দিয়েও সবজির বাজার আছে, মাছের বাজার আছে, ও সাইডেও সবজির বাজার আছে, মাছের বাজার আছে, মানে রাস্তার দুই সাইড মিলাইয়া দুই বাজারও লাহান লাগে। ইয়ের কারণ কিতা পাইছা আমরা একটু কইবানি? ইকান হইলো আপনার খন্দকার সাবর বাজার ইকান, আর ইকান হইলো আপনার আটগাঁওর বাজার, ইকান হইলো পুরান বাজার, আর ইকান হইলো নতুন বাজার। নতুন বাজার। জি।
নয়া আপনারা মাঝে দুই ফাট চিনলেও আমরা তো জানলাম আস্তা বাজার হইলো শাহপুরান বাজার। সাবরান বাজার কা তো বেটা নিজস্ব মালিক আচ্ছা। জায়গার মালিক বেটার নিজে বাজার একলা করছে তাইলে এটা হইলো এক মালিকের বাজার, যে আর কেন হইলো আটগার বাজার। আর এটা হইলো আটগাঁওর বাজার। তো এই হইলো পার্থক্য, বুঝছেন নি? আমি আমার কাছে প্রশ্ন লাগছিল আসলে একই বাজার দুই সাইডে কিন্তু আলাদা আলাদা খেনে তারা। তো এটা হইলো তারা কইরা যে এটা হইলো পুরান বাজার, এটা হইলো আটগাঁওর বাজার, ঠিক আছে? আর এটা হইলো এক মালিকের বাজার, তার নিজের জায়গার উপরে তাই কেন ইয়ে করছেন। দুই ওখানোর মাঝে কেন মাছ সবজি পাওয়া যায় আমরা কিন্তু আপনার দেখানোর চেষ্টা করবো। তার আগে আমরা বাইরে গেছে একটু দামও জানিলাই। ভাই আমরা যদি শুরু করি যে বেন্টি গত সপ্তাহে কত আসলো? গত সপ্তাহে আছিল 40 টাকা কেজি, এখন হইলো 30 টাকা কেজি। 30 টাকা। লতা হইলো আটি গত সপ্তাহে আছিল 50, এখন হইলো 40। 40, মানে কমছে 10 টাকা। কমছে। আর জেঙ্গা জিঙ্গা 40 টাকা কেজি, গত সপ্তাহে কত আসলো? 60 টাকা আছিল, 20 টাকা কমছে। পুঁই শাক কত কেজি? পয়সাক তো আপনার এখন একটু দাম বেশি, 40 টাকা কেজি। 40 আগে টাকা। 30 টাকা কেজি। 30 টাকা, মানে পুঁই শাকের দামটা বাড়ি গেছে বিয়র। আর হইলো যে ইয়ে হইলো আপনার ফইটা ফইটা আগে আছিল 60 টাকা কেজি, এখন হইলো 30 টাকা কেজি। 30 টাকা। জেঙ্গা জিঙ্গা 40 টাকা। 40 টাকা। আর ইটারে কিতা কইন আপনারা? হইলো আমরা দুন্দল কই। দুন্দইল, আমরা তো কই ফুরল। তো ফুরল দুন্দলে কি? আবার কেউ কয় আপনার ইয়ে আরো কিতা জানি কয় ইটারে, বুঝছেন নি? দুন্দলও কয়। দুন্দল, আমি তো কইলাম দুন্দল কই। আর ওটা না টরি না কিতা কয়? খৈন্তরি। তরিও কয়। এই এক এক জায়গার এক এক নাম আর কি। তো যাই হোক, আপনার যে টরি কত করি? তরি 40 টাকা কেজি, আগে আছে 60 টাকা কেজি। কমছে, সব সবজির দাম এখন কমছে। আর আমাই মনে কয় কমার কথা নাই। রামাই তো আগে আছিল 3 দিন আগে আছিল 80 টাকা, এখন বর্তমানে আছে 40 টাকা। 40 টাকা দেয় গেছে নি রামাই? বাহ বাহ। আর বেগুন? বেগুন হইলো 50 টাকা কেজি। আর ওই যে আপনার ডুগি? ডুগি হইলো 30 টাকা। ডুগিরে আপনারা কিতা কয়? ডেঙ্গাও কই। ডেঙ্গা। ও কইলাম না, এক এক জায়গাতে এক এক নাম। আমরা ডুগি কইলে তারা কই ডেঙ্গা। ডেঙ্গা দিয়া ডাইল দিয়ে খাইলে যে মজা লাগে। আর এবার তো দেখরা লতা আর কি শুটকি দিয়ে খাইন, অথবা আপনারা তেলাল দিয়ে ইসা মাছ দিয়ে খাইন। ইসা দিয়ে খাওয়ার কথা কই না জানো ভাই। ইসার কই কেজি 600-700 টাকা কেজি। ইয়া মাবুদ, চিন্তা করছেন নি? ইসা দিয়ে খাওয়া দিয়ে আর সোনা দিয়ে খাওয়া এক কথা হইলো। বালা জানে যিনি বালা চাই তো খাইতে লতা মাছ আর ইসা দিয়ে খাওয়ার কথা কল্পনা করে থেকে সোনা হাজারে কিনিয়া লতার মাঝে দিয়া খাইলি লেবল হয়ে যায় না কিতা? তো যাই হোক ভাই, আপনার মজা করলাম, ভালো হয়ে যায়। আর এটার দাম জানলাম না আমরা, ওই যে পটল এখন বর্তমানে 40 টাকা কেজি। কমছে দাম, সব সবজির দাম কমছে এই সপ্তাহ। গত সপ্তাহে থেকে সবজির দাম কমছে, এভেলেবল এখন বাজারের মাঝে পাওয়া যায়, যার কারণে দাম মোটামুটি কমে আইছে। আর আমি কিন্তু আমরা মৌলভীবাজারের মাঝে আমি কিন্তু আসলে যেটা কয় খারকুল কয় নানি, খারকুলের দাম জিজ্ঞাসলাম। খারকুলের দাম 140 টাকা কইছে। এগুই তো বেশি হইছে। তা আমি কইছি ভাই আমি কিনলাম না, আমি গাছ একটা লাগাইয়া খাইলিম, তারপরে খারকুল 140 টাকা দিয়ে কিনতাম না। সিলেটে 80 টাকা কেজি বর্তমানে। 80 টাকা। 80 টাকা কেজি খাকরল। এটা খুব দামি জিনিস, ঠিক আছে? কেরালাও 40 টাকা বিক্রি হয়। তো যাই হোক, মোটামুটি সব জিনিসের একটু দামও কমছে। তো আপনি বাজারের ভিতরে না বই এনে বইন? ইনো বই, ইনো তো সব বই ভিতরে দোকান আছে। আছে এখানেও বই। ইনো বই বইন না খানে? ইনো বইন খানে? ইনো আছে আমার ভাই, এখানে আমি বইছি। আচ্ছা আচ্ছা। রাস্তার সাইডে বইতে কোনো ট্যাক্স দেওয়া লাগেনি? না, ট্যাক্স দেখেও নি তো নাই আমরা রাস্তায়। আমরা তো অন্য বাড়ি লোকাল মানুষ, অন্য বাড়ি ঘর। কি গুড় ফুয়া ইটাই আও না ওইয়া ট্যাক্স না কিতা? ইনো আইয়া দেখলেন অন্য তো বাড়ি। আচ্ছা যাই হোক, ইনো বইলে অনেক একটু বেচা বিক্রি ভালো হয়। বেচা কিনি ভালো হয়, একটু ভালো হইব। বাজারে মানুষ দেখা যায়। মানুষ দেখার লাগিও বারে হইছো ভাই, বড় মজার মানুষ। মানুষ দেখার লাগিও বইলাম ভাই, আর এবার একটু বেশিও বেচলাম। তো যাই হোক ভাই, আপনার মজা করলাম, ভালো থাকবা আর কি। আল্লাহ হাফিজ। ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে এখন যেখানে আছি এখানে হইলো আটগাঁওর বাজার, যেটা হইলো পুরান বাজার কইরা। আমরা কিন্তু এই এক মালিকের বাজারও যাইমু। এখানেও কিন্তু মাছ আছে, সবজি আছে, আপনার দেখানোর চেষ্টা করবো। সামনে আরও মিলবো, আপনার দেখানোর চেষ্টা করবো। লগে তাহুকা আমরা কিন্তু আসলাম সাফরান বাজার। তো সাফরান বাজার আসলে আমরা এখানে যেখানে আছি এটা হইলো আসলে সাফরান পুরান বাজার, যেটা হইলো আটগাঁওর বাজার খাওয়া হয়। আর এই বাজারটা আসলে পুরান। আর ঠিক অপোজিটে আর একটা বাজার আছে, এটারে আসলে খন্দকার বাজার হয় বা এক মালিকের বাজার হয়। একজন মালিকে এই বাজারটা করছেন করে, এটার এক মালিকের বাজার তো খন্দকার বাজার খাওয়া হয়। তো এক বাজারের মাঝে আসলে দুই পার্টে আসলে এখানের মাঝে সবজি অথবা মাছ বেচা হওয়ার, এটা দেখে আমরা বেশ আশ্চর্য হইছিলাম। তো যাই হোক, আমরা এখন যেখানের মাঝে আছি এই জায়গাটা হইলো আসলে পুরান বাজার, যেটারে কয়, এটা হইলো আটগড়ের বাজার কয়। আর হোসাইটিতে কিন্তু আছে খন্দকার বাজার বা এক মালিকের বাজার। আটগাঁওর বাজার এটারে কয়, আর পুরান বাজারও কয়, মানে এখানে পুরান বাজার খাওয়া হয়। তো যাই হোক, আমরা কিন্তু আসলে খন্দকার বাজার যাই, মিনো মাছ আছে, সবজি আছে, আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা কিন্তু আসলে আটগাঁওর বাজারটা এক নজরে দেখে লৌকা বা পুরান বাজারটা এক নজরে দেখে লৌকা। আমরা কিন্তু আপনার বাদে খন্দকার বাজার লইয়া যাইমু, লাগে তা।
ভিউয়ার্স বাংলাদেশ এখন গরমের সময় আর গরমের মাঝে একটু স্বস্তি বা একটু আরাম পাইতে গেলে মনে করেন বর্তমান সময়ে যে তাল আছে নানি এই তালগুলা আসলে আমরা যে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু তালের ভিতরে কিছু বীজ আছে খুব নরম বীজ এই বীজগুলো আসলে তারা খাটিয়া খাওয়াইন তো আমরা যদি একটু দেখি একটা খাইলে কত যে খুচরা বেচেন নি 10 টাকা একটা বেশি একটা বেশি 10 টাকা আমারে দিবানি একটা তারা দিলে আগে পরে দিবি ও আচ্ছা আমি একটা খাইলেই নাকি দাও ভাই ও ভাইয়া কইছেন খাইলিতাম দিলে 10 টাকা ভাইয়া দিবা নাইলে আমি দিব আচ্ছা ভিউয়ার্স আপনার একটা জিনিস দেখাই আমরা যে মজার একটা জিনিস এই প্রচণ্ড গরমের মাঝে এই যে তালটা দেখলানি তালের ভিতরে যে বীজটা আছে এই বীজটা আসলে খাইলে একটা প্রশান্তি পাওয়া যায় আর বর্তমানে বাংলাদেশে এই ছোটো ছোটো তালগুলো আসলে খাটিয়ে এইরকম হইলো রাস্তার সাইডে যে বিক্রি করা এখন ভাই এই বিক্রি করা আগে তার লগে মাতমু তার আগে আমি একটু খাই আসলে তালের বীজ আগে খাইলে খাই খাইলে টানটা খাই ও ভিতরে দেখুন সেই রকম হয় পানি আছে পানি আছে ও পানিটা হইলো আসলে হলতা ক্রিম এগুলো খাইলে যেমন মজা মিলে এমন মাঝে এগুলোর কিছু পুষ্টি গুণও আছে সেম ডাবের মতো পুরা ডাবর পানি লাগানো খুব মজা তো ভিউয়ার্স আসলে তাল আমরা দেশে তালের ফিটা হইতো তো তালের ফিটা থেকে আসলে এগুলা বড় হইলে তাল পাকার পরে তালের ফিটা বানানি হয় তো বর্তমানে আসলে ফাঁকতে আর কি তাহলে এখন ছোটো অবস্থায় খাওয়া হয়ে যায় আর কি বুঝছেন আর এরকম হইলো এরকম ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু কিনে আইন এখানের মাঝে বিক্রি করেন ভাই লোকে একটু আলাপ করমু ভাই বাড়ি কোন জায়গায় আপনার জি বাড়ি দিরেই শাল্লা শাল্লা মানে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দিরাই থানা নাইনি জি দিরাই ও শাল্লা থানার দিরাই উজান দলনি জি না দিরাই বাজারও নি আপনার আমরা বাড়ি পড়ছে গোপালপুর চাকুয়া গোপালপুর শাল্লা টানা শাল্লা থানার হবিপুর ইউনিয়নের তো যাই হোক ভাই এই সনাতন ধর্মাবলম্বী তাই কিন্তু আসলে এখান থেকে আইয়া এখানের মাঝে ব্যবসা করা কত বছর ধরে এই ব্যবসা করা 4-5 বছর হয়েছে খালি ও তালই বেচইনি না সময়ে যে সময় যেটা বাড়াই দেবা যে সিজনে যে ফল আছে ওটা বেচইন জি এবার কিন্তু তাল বেচরা জি হয় তাল কত করে আনইনি তার কত করে বেচইনতে তো 20 টাকা না 30 টাকা বিকি বুঝছি 10 টাকা করে পার তালের মাঝে লাভ করই না আরো কম আছে 12 আছে বাড়া ওরা মিলাইয়া 5 টাকা মিলে তেমন বেশি লাভও বয় না তালও 4-5 টাকা মিলে আমরা উরু থাকতে তালর গাছও নিচে বই থাকতাম একটা ফাঁকনা তাল ভরতো আর ওগুলা লইয়া বাড়ি যেতাম ভাই ফিটা খাওয়ার লাগে তখন তো হুরু তাল লই মানুষে খাইয়া শেষ করিলাই 30 টাকা ভাই তখন হুরু তাল খাইয়া যে শেষ করিলিরা এখন তোরা ফাঁকতে দেয় না তো মানুষে তারা আনিলে আর তো আমরা তো আর জি হয় আমরা আসলে তো যাই হোক, আরতে আনি। এই সময় নাই আসলে তালর ফিটা বানানির একটা সময় লাগে একটা প্রসেসর ব্যাপার স্যাপার লাগে এত সময় এখনকার মানুষের নাই যার কারণে মনে হয় এই অবস্থায় খাইলেই মোটামুটি একটু পুষ্টিও পাওয়া যায় আর গরমের মাঝে একটু প্রশান্তিও মিল তো যাই হোক ভাই একটা পিস কিন্তু আসলে তাল বেচন 30 টাকা করিয়া তাই কইরা যে ভাই 10 টাকা কিনা পরে 20 টাকা কিনা পরে আর 10 টাকা লাভ পাই মানে 30 টাকা বিক্রি করে তারপরে 10 টাকায় কেন লাভ থাকে না বাড়া ওরা মিলে মোটামুটি 6-7 টাকা লাভ পড়ে আর কি তো যাই হোক এরকম আসলে গরমের সময় প্রচুর তাল আমরা বাংলাদেশে পাওয়া যায় আর এরকম রাস্তার সাইডে দিয়ে আসলে অনেক বাই কেনার মধ্যে তারা বিক্রি করেন আর এরকম তাল আমরা দেখলাম আসলে আমি খাইলাম খুব বেশি ভালো লাগছে সত্যি এটা আসলে একটা পুষ্টিকর জিনিস আর খাওয়ার পরে একটা প্রশান্তি পাওয়া যায় এর ভিতরে রেবো ওই তো কইন ভিতরে কিন্তু পানি আছে নরম গরম আর এগুলো পানি ঘুরা নাই কটোর পানি খুব টেস্ট সাফরান বাজার আসলাম তবে সাফরান এখন আমরা যে এই সবজির বাজারের মাঝে আছি এই বাজারটারে আসলে খন্দকার বাজার কয় বা এক মালিকের বাজার কয় ঠিক আছে আনি ভাই জি ভাই ভুল কইলাম নি জি না না ভুল কইছি না ঠিকও কইছি আসলে এই সাফরান বাজারটা আসলে দুই পার্টে হয় একটা হইলো পুরান বাজার আর একটা হইলো খন্দকার বাজার বা এক মালিকের বাজার এদিকে কিন্তু প্রচুর সবজি টবজি আছে আবার ভিতরে মাছও আছে তো যাই হোক একজন সবজি ব্যবসায়ী মোটামুটি টাটকা তরতাজা সবজি লই আইছন আর এই সিজনটা আসলে সবজির সিজন যার কারণে প্রচুর সবজি উবজি কেনার মাঝে পাওয়া যায় ভাই বাড়ি কেন বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ সিলেট কতদিন ধরে আছে আছে 10 বছর ধরে 10 বছর ও ব্যবসায়ী করানি না আর কিছু না আগে আসলে উন্নত এখন আজকে 3 বছর চলে রানিং ওটা রানিং ও বাজারই আছেন জি ভিউয়ার্স আমরা আসলে মুখি দেখলাম এখানের মাঝে এই মুখিটা হইলো আসলে এই বছরের মাঝে নতুন একটা মুখি চিনার লাগে একটা প্রসেস করবা ঠিক আছে বালা মুখি বা সারের মুখি ছাড়া যদি মুখি আপনারা কিনতে চাইন এরকম মুখি লইবা
একটু আঙ্গুল দিয়ে একটু ঠেলা দিবা, যদি খুব সহজে বাকলটা উঠি যায় তাইলে বুঝলা যে মুখিটা আসলে হিজবো বালায়। তো যাই হোক, মুখি সময় হয়েছে, মুখি দিয়ে খাইন, মাংস দিয়ে খাইন অথবা মাছ দিয়ে খাইন, তো যে কোনোভাবে মুখি খাওয়া যাবে। মুখি কিন্তু আসলে ব্যাঙ্গা যাওয়া যায় না, মুখি কিন্তু খাইলে খুব ভালো লাগে নেনি। আপনার কাছে মুখি কেমনে খাইতে ভালো লাগে? আমার কাছে ইলিশ মাছ খাইলে ভালো লাগে। ও রে বাবা, ইলিশ মাছ, ইলিশ মাছের কথা কইয়ে ভাই আসলে স্বপ্ন বাড়াই দিচ্ছেন, কিন্তু ইলিশ মাছ তো খাওয়া সকলের পক্ষে সম্ভব না। ঠিক আছে। আপনি জীবনে খাইছিলা বহুত, জি। তখন তো আর খাওয়া যায় না ইলিশ মাছ। তো কম খাওয়া কি। আচ্ছা, মাছের দাম বাড়ি গেছে। আচ্ছা, ইলিশ মাছ দিয়া মুখি চিন্তা করা যায়নি, অথবা দেশি মুরগ দিয়ে মুখি খাইতে পারেন, যে কোনোভাবেই খাই না আসলে, তেলাল মাছ দিয়ে খাইন অথবা ইসা মাছ দিয়ে খাইন, যেভাবে খাই না আসলে মুখি খাইতে কিন্তু কোনো বিরক্তি লাগে না, খুব ভালো লাগে। খালি মুখও দিলা, একটু প্রেশার দিলা আর ভিতরে গেল গিয়া কি নাকি দা ভাই? জি ভাই। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে খন্দকার বাজার যে সবজির বাজার আছে এগুলো আমরা দেখাইলাম, আপনার এখানে দামও আমরা জানানোর চেষ্টা করবো। মাছের বাজার আছে ভিতরে দিয়ে আমরা মাছ সম্পর্কে আপনার দাম জানানোর চেষ্টা করবো, কিলা খান লোকজন এখানে বেচা করা তাও দেখানোর চেষ্টা করবো লোকে তাও। ভিউয়ার্স, মনে আছে নি সবজি ব্যবসায়ী যেন ভাই এখন জিজ্ঞাসলাম যে ভাই মুখি দিয়া কিলাখান খাইতে ভালো লাগে, তাই ওটা কইলা ইলিশ মাছ দিয়ে আর মুখি দি। এই বাজারের মাঝে আসলে ইলিশ মাছ পাওয়া যায়, ওই হোকা একমাত্র ও ভাই তাই ইলিশ মাছ বিক্রি করেন, আরও মনে হয় আছেন কয়েকজন, বাট আমরা দেখলাম তাই প্রচুর ইলিশ মাছ লই আইছেন। ইলিশ মাছ আর মুখি দিয়া এখন কোন সময়ে খাইতে কেমন লাগে? এটা তো আমরা বেচরাম, আমরা তো আর খানির প্রতি তেমন আইডিয়া নাই। যারা কিনে নিয়ে খায় তারার আইডিয়া বলা, তারা খয়ও। কেউ আছে মুখি দিয়ে খায়, কেউ লতা দিয়ে খায়, আবার কেউ ইলিশ মানে খালি ইলিশও খায়। আপনার জানে কয় না যে ওখন কোন মুখি বার হয়েছে আর ইলিশ মাছ একটা বাড়িত নি মুখি নিয়ে খাইলি আমরা জানে কয় খালি বেচতাম, কিলা বেশি আর শেষ করতাম, ও চিন্তা তোমরা খাই। ঠিক আছে, আমরা খালি বেস্তাই খাইতাই না, আমরা মাছ রয় না, এগুলো আমরা বাড়িতে নেই, আমরা তো রেগুলারও খাওয়া পড়ে, আর একটা তো মাতিয়া লাভ নাই। সবজি ব্যবসায়ী বাইরে জিজ্ঞাসলাম ভাই মুখি দিয়ে কিতা দিয়ে খাইলে ভালো হয়, তাই না ইলিশ মাছ। তো সবজি ব্যবসায়ী ভাই যদি খাইতে পারেন মুখি দিয়ে ইলিশ মাছ দি, আপনি ইলিশ মাছ দিয়ে মুখি দিয়ে খাইতে জানে হয় না নি? এই জানেন না, আমি তো রেগুলার খাই, এর লাগে আমার মানে অত বেশি চাহিদা কম। চাহিদা আপনার কেমনে খাইতে পাই ভাল লাগে? মনে করেন মুখি সবজি কিতা দিয়ে খাইতে ভাল লাগে? আমি মুখি সবজি দিয়ে খাই না, আমি ইলিশ তো খালি মানে বাজি খাই বেশিরভাগ। তো যাই হোক ভাই, কিন্তু আসলে মাছ ব্যবসায়ী প্রচুর ইলিশ মাছ বিক্রি করেন, তাই বাজি খাইতেই ভালো ফাইন। তো যাই হোক, এবার গেছে আমরা প্রচুর ইলিশ দেখতাম পারলাম, দুই জাতর মাছ দেখলাম। বড় ছোট, আপনার বড়টা রেট একটু বলুন, ছোটটা রেট কম। আচ্ছা, যার যেটা বাজেট অনুযায়ী, কেউ আছে বাজেট কম ছোট নেই, কেউ বাজেট বেশি বড় নেই। না বড়টা দেখলাম আমরা একটু লাম্বে, আর ছোটটা দেখলাম একটু সেফটা। এটা দুই কোয়ালিটির নাকি তা ইলিশ মাছ? দুই কোয়ালিটির না, এনে মিলাইল আর কি, আপনার সানপুরি বরিশাল এটা মিলাইলে একলগে মিলাই মিলাইয়া লইয়া মির্কা পাইবা আপনি। ইলিশ মাছ কিন্তু আপনার কিন্তু দেখতে হইব, একটা যে বাটি একটা ইলিশ মাছ আছে, আর একটা আছে লাম্বা আছে, আর সাইডে দিয়ে হইলে যদি একটু লাল যেন আপনার দাগ দেওয়া থাকে, তাহলে এগুলো দেখে আসলে বুঝতে হইব। তো ইলিশ মাছ আসলে প্রচুর দাম টান গেছে, এরও দাম জানবো। আচ্ছা, আমরা যদি ইলিশ মাছ কেজি কত? এবার বেচলাম 1200, এবার বেচলাম আমি 700, 50 টাকা কম বেচিলাই, এবার দিয়ে আপনার 1100 বেচিলাই, 100 টাকা কম, বেশ কম করি কেজি। কেজি। আর এবার দিয়ে আমরা দেখলাম যে গাছ কাপ আছে, রৌ মাছ আছে, কাপ 280 বেশি, রৌ বেশি 320, 300। আর এবার তো দেখলাম আপনার মাসুল 330 বেচছি মাসুল। আর ওগু ওটা কার্পু 280, 300 বেশি। কই মাছ কই আমার না, কইও তারা 200 করে 230 টাকা বেচে তারা বিক্রি করে। এটা তো এক মালিকের বাজার হয়, খন্দকার বাজার হয়। এক মালিকের বাজার। তো হোসাইডে যে আপনার বাজার আছে, মাছ বাজার আছে, তে আপনার বেচা বিক্রি সমস্যা হয় না? না না, এই বাজার তো আপনার ছোট বাজার, আর আমরা একটা বড়, তো একটা থেকে আমরা এটা ভালো হয় বাজার, এটা তো পুরানো বাজার, এগুলো নতুন খোলাতে কাস্টমার আইছে, আর সব জাত বাজার দিয়ে কারণ সবজি মাংস মাছ সকলটা মিলে, সকলটা মিলে কাস্টমার অনাই ডাইরেক্ট। কিন্তু কয়েক দোকান আছে সবজির, আর কয়েক দোকান আছে মাছর। তো ভিউয়ার্স, যাই হোক আমরা বাইর লোকে মাছ মাতলাম, মাছ সম্পর্কে আপনার আসলে দাম জানানোর চেষ্টা করলাম।
ভিউয়ার্স হাট বাজার অনুষ্ঠান লইয়া সারাদিন আমরা আসলাম সাফরান বাজার, দেখাইলাম, জানাইলাম, তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনার কাছে ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অনুপ্রাণিত করবা। ভিউয়ার্স এই বাজারের মাঝে আমরা দেখলাম যে আসলে দুইটা পার্টে বাজারটা হয়। একটা হইলো আপনার পুরান বাজার আর একটা হইলো খন্দকার বাজার বা এক মালিকর বাজার। দুই সাইডে আসলে সমান তালে এখানের মাঝে বিক্রি করা হওয়ার, খানা বেচা করা হওয়ার। ক্রেতা হলো যারা আছেন তারা কিন্তু ইয়া বিভিন্ন জিনিস কিনেন, বিক্রেতা যারা আছেন তারাও স্বাচ্ছন্দ্য বোধ এই জিনিসটা করেন। তো সব মিলেইয়া আসলে আজকের বাজারটা আপনার কাছে অনেক ভালো লাগছে, আশা করি আপনার কাছেও ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা অনুপ্রাণিত করেন। আর আপনার এলাকার বাজার দেখতে হলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করিয়া থাকলে অবশ্যই আপনার এলাকাতে আমরা টিম লইয়া যাই মুখী, অবশ্যই এই চ্যানেলের মাঝে, এই অনুষ্ঠানের মাঝে আপনার বাজারও দেখে নিতে পারবা। তো যাই হোক, আপনারা দেখা পারা দিন শেষে আসলে সন্ধ্যার জানান দিলেইছে, আমরাও বিদায় নেওয়ার সময় গেছে। ভিউয়ার্স যখন যাইতে গিয়ে আগামীতে নতুন কোনো বাজার লইয়া ফিরমু। ও পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।